কিভাবে আপনি পিক্সেলঅ্যাপ অ্যাপের জন্য বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করবেন এবং আপনি কিভাবে পিক্সেলঅ্যাপ অ্যাপে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন। তো আজকে আমি আপনাদের তার সঠিক নিয়মটি দেখাই দিব। তো চলেন আর কথা না বাড়িয়ে সরাসরি ফোনের স্ক্রিন চলে যায় এবং এভরিথিং সব কিছু আপনাদের দেখাই দেয়। পিক্সেলঅ্যাপ অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনাকে একটা ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করতে হবে এবং একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো ফন্ট এবং অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ করবেন নেটবিডি লিখে, NETBD। জাস্ট আপনি গুগলে সার্চ করবেন নেটবিডি লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট শো করবে। আপনি জাস্ট সাইটের ভিতরে প্রবেশ করবেন। তো আমি সাইটের ভিতরে প্রবেশ করি। দেন সাইটের ভিতরে প্রবেশ করার পর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। তো আমি একটু নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন লেখা আছে পিক্সেলঅ্যাপ বাংলা ফন্ট ডাউনলোড। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলেই এখানে আপনি ডাউনলোড নাও বাটন দেখতে পারবেন এবং এখানে ইনস্টল কোন বাটন দেখতে পারবেন। তো প্রথমে আপনি এই ডাউনলোড নাওতে ক্লিক করে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে নেবেন। তো আমি সিম্পলি এই ডাউনলোড নাওতে ক্লিক করে দেই। ডাউনলোড নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনি রিটার্ন ডাউনলোড লেখার উপর ক্লিক করে দিবেন। তো আমি রিটার্ন ডাউনলোড লেখার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলেই বাংলা ফন্ট আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এই ইনস্টল কোন বাটনে ক্লিক করে দিবেন। তো আমি ইনস্টল কোন বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাকে প্লে স্টোরের ভিতরে নিয়ে আসবে। দেন আপনি রার এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, মানে ইনস্টল করে নেবেন। ওকে, রার এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি সরাসরি অ্যাপসটি ওপেন করি। অ্যাপসটি ওপেন করার পর জাস্ট আপনি এই ডিসমিসে ক্লিক করে দিবেন। তো আমি ডিসমিসে ক্লিক করে দিলাম। ডিসমিসে ক্লিক করলে এখানে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার দেখতে পাবেন। তারপর আপনি এখান থেকে সরাসরি আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। তো আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরে জাস্ট প্রবেশ করলাম। তারপর আপনি এখান থেকে খুঁজবেন যে কোথায় লেখা আছে বাংলা ফন্ট। আপনি জাস্ট বিডি ফন্ট কোথায় লেখা আছে সেটা খুঁজবেন। তো এই যে দেখেন এখানে লেখা আছে বিডি ফন্ট, এই যে দেখেন বিডি ফন্ট .rar। ওকে, জাস্ট আপনি এটার উপর ক্লিক করে দিবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে বাংলা ফন্ট এটা এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো আমি টিকমার্ক করে দিলাম। দেন আপনি এই উপরে আনজিপ অপশনে ক্লিক করে দিবেন। আমি মার্ক করে দেখাই দিলাম, ডান সাইডে যেটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। তারপর আপনি ওকে বাটনে প্রেস করে দিবেন। তো আমি ওকে বাটনে প্রেস করে দিলাম। এরপর এখানে একটা পাসওয়ার্ড চাবে, আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি হলো NETBD.net। ওকে, পাসওয়ার্ডটি হলো netbd.net। দেন আপনি রিটার্ন ওকে বাটনে প্রেস করে দিবেন। প্রেস করলেই এই ফন্টটি আনজিপ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে বেরিয়ে আসব। এরপর আপনি পিক্সেলঅ্যাপ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো আমি পিক্সেলঅ্যাপ অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। তারপর এখানে আমি কিছু একটা লিখে দেই। তো আমি এখানে লিখলাম আমার দেশ অনেক সুন্দর, জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু একটা লিখে দিলাম। তারপর আপনি এই আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেন রাইট সাইডে স্লাইড করবেন। স্লাইড করে দেওয়ার পর আপনি এখানে ফন্ট অপশন দেখতে পারবেন। তো আপনি সিম্পলি এই ফন্ট অপশনে ক্লিক করে দিবেন এবং এই মাই ফন্টে ক্লিক করে দিবেন। তারপর আপনি এই টেক্সট আইকনে ক্লিক করে দিবেন। তো আমি টেক্সট আইকনে ক্লিক করে দিলাম। টেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি সিম্পলি আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। তো আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। যেহেতু আমরা ফন্টটা ডাউনলোড ফোল্ডারের ভিতরে আনজিপ করছিলাম, এর জন্য আমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করছি। যদি আপনি আদার্স কোনো ফোল্ডারে আনজিপ করে থাকেন তাহলে আপনি আপনার ইচ্ছে মতো ফোল্ডারে প্রবেশ করবেন। যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারে আনজিপ করছিলাম, এর জন্য আমরা অবশ্যই ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। তারপর আপনি এখান থেকে বিডি ফন্ট নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। এই যে দেখেন বিডি ফন্ট নামে একটা ফোল্ডার কিন্তু এখানে আছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তারপর রিটার্ন বিডি ফন্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম। এরপর আপনি এখানে সবগুলা ফন্ট সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন। বাংলা মোস্ট পপুলার যে ফন্টগুলো আছে সব ফন্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। মোস্ট জনপ্রিয় যে স্টাইলিশ ফন্টগুলো আছে সবগুলোই আপনি এখানে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এখান থেকে আমার বাংলা ফন্টটা অ্যাড করব। তো এখানে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো ফন্ট দেওয়া আছে, ফোল্ডার আকারে সবগুলো ফন্ট দেওয়া আছে। তো আপনার যেটা পছন্দ হয় বা চাইলে আপনি সবগুলো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো প্রথমে আপনাকে আমি এই আমার বাংলা ফন্টটি অ্যাড করে দেখাবো। তো আমি সিম্পলি আমার বাংলা এখানে ক্লিক করে দিলাম। তারপর রিটার্ন ফোল্ডার ক্লিক করে দিলাম। এরপর আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হলো বোল্ড আর একটা হলো নর্মাল। ওকে, তো আমি দুইটাই সিলেক্ট করে দেই। দেন আমি অ্যাড সিলেকশনে ক্লিক করে দিলাম। তো অ্যাড সিলেকশনে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আমি এই ফন্টের উপর ক্লিক করে দিলাম আমার বাংলা। দেখেন এটা হলো নন বোল্ড এবং নিচেরটা হলো বোল্ড। তো আমি বোল্ডে ক্লিক করে দেই। দেখেন সুন্দর করে কিন্তু ফন্টটা অ্যাড হয়ে গেছে। তারপর আমি এখান থেকে চাইলে আরও ফন্ট অ্যাড করতে পারবো। তো আমি রিটার্ন ফন্টে ক্লিক করে দিলাম। তারপর মাই ফন্ট এবং টেক্সট, তারপর ডাউনলোড অ্যান্ড বিডি ফন্ট। তারপর আমি এখান থেকে আপন লোহিত এই ফন্টটা অ্যাড করব এখন। তো আমি আপন লোহিত সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাড সিলেকশনে সিলেক্টেডে ক্লিক করে দিলাম। দেখেন আপন লোহিত ফন্টটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আমি রিটার্ন ফন্টে ক্লিক করে দেই। দেন মাই ফন্ট, টেক্সট, ডাউনলোড, বিডি ফন্ট। দেন আমি এখান থেকে এখন সোনালী লিপি যে ফন্টটা আছে এই ফন্ট অ্যাড করব। আমার খুব পছন্দের একটা ফন্ট।
তো আমি সিম্পলি সোনালী লিপি এই তিনটেই অ্যাড করে দিব। এখানে তিনটে অপশন, কারণ একটা হলো বোল্ড, আর একটা হলো আপনার নর্মাল, আর একটা হলো একেবারে স্মল। তো আমি তিনটাই জাস্ট অ্যাড করে দিলাম, দেন অ্যাড সিলেক্টেডে ক্লিক করে দিলাম। তারপর দেখেন তিনটাই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি বোল্ডটা ইউজ করি, দেখেন খুব সুন্দর একটা ফন্ট, আমার খুব পছন্দের একটা ফন্ট হলো সোনালী লিপি এইটা। ওকে, আমি সব জায়গায় ইউজ করি এইটা। তারপর চাইলে আপনি আরও ফন্ট অ্যাড করতে পারবেন। তো আমি ফন্টে ক্লিক করে দিলাম, মাই ফন্ট, টেক্সট, দেন ডাউনলোড, বিডি ফন্ট অ্যান্ড এখান থেকে আমি স্বর্ণালী এই ফন্টটা এখন অ্যাড করি। তো আমি এখান থেকে স্বর্ণালী অ্যাড করে দিলাম, সরি কাইটে গেছে। তো আমি এখান থেকে স্বর্ণালী এই ফন্টটা এখন অ্যাড করে দিলাম, দেখেন এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজেই পিক্সেলল্যাব অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, তো আপনি একটা একটা করে অ্যাড করে নেবেন। দেন সবগুলো ফন্ট অ্যাড করা হয়ে গেলে এবার আপনি আপনার ইচ্ছে মতো যখন যে ফন্টটা ইউজ করতে চান সেটাই আপনি ইউজ করতে পারবেন। জাস্ট আপনি এই ফন্ট অপশনে চলে আসবেন, তারপর আপনি এখান থেকে যে ফন্টটা ইউজ করতে চান সেটাই আপনি সিলেক্ট করে দিবেন। তো ধরেন আমি এখান থেকে আমার বাংলা ফন্টটা ইউজ করব, তো আমি আমার বাংলা ফন্টটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে বাটনে প্রেস করে দিলাম। দেখেন আমার বাংলা ফন্টটা কিন্তু প্রিভিউ হয়েছে। তো এভাবেই আপনি যখন যে ফন্টটা ইউজ করতে চান সেটাই আপনি ইউজ করতে পারবেন। আর সবগুলো আপনি অ্যাড করে রাখেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি পিক্সেলল্যাব অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন। তো ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।